জ্ঞান দিবি ভালো কথা, এত জ্ঞান দেওয়ার কি দরকার ছিল? আরে বেটা, জীবনের প্রথমবার ওর সাথে এতক্ষণ দাঁড়ায় কথা বলার সুযোগ পাইছি। নার্ভাসনেসে কি যে উল্টাপাল্টা বলছে নিজে জানি না, এখনো বুক কাঁপতেছে। ওর বেটা ওই তো হইলো না কুসু। চল আচ্ছা আরেকদিন চল। আমরা মেয়েরা কেন বুঝতে চাই না ছেলেরা হচ্ছে মেয়েদের জন্য আশীর্বাদ। জন্মের পর থেকে একটা ছেলের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় দায়িত্ব। তোমাকে দায়িত্ব নিতে হবে, বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, সন্তানের দায়িত্ব নিতে হবে, বউয়ের দায়িত্ব নিতে হবে, সবার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব করতে করতে ছেলেদের মাথায় একেবারে লক হয়ে যায়। আর অন্যদিকে মেয়েদেরকে বোঝানো হয় সাজুগুজু করো, ছেলে পটাও, এরপরে বিয়ের পর স্বামীর ইনকামে ঘরে বসে বসে খাও। আর যদি আমরা সংসার করতে যে সে স্বামীদের সাথেই খুঁটিনাটি নিয়ে ঝামেলা করি তাহলে হবে? সারাদিন ট্রাফিক জ্যাম ঠেলে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য উপার্জন করে নিয়ে আসবে যে ছেলেগুলা, আমরা সেই স্বামীর সাথেই বড় রাগারাগি করব, সেই স্বামীর সাথেই তর্কতর্কি করব, তাহলে কি কখনো সংসারে সুখ আসবে বলেন? আমরা মেয়েরা আসলে বুঝতেই চায় না পুরুষ তার জীবনটাই শেষ করে দেয় সংসারের জন্য, আর এইদিকে তার একটা ভিজা গামছাও যদি আমরা বিছানার উপর পাই আমাদের তাও সহ্য হয় না, আমরা ছুঁড়ে ফেলে দিই। এটা আসলে তাদের সাথে অন্যায় করা হয়। আমরা কখনোই এমন ব্যবহার করতে পারবো না পুরুষদের সাথে, বুঝতে পেরেছেন? চমৎকার কথা। এই মেয়েটার মতো যদি সব মেয়ে হতো, পৃথিবীটা একটা স্বর্গ হয়ে যেত, বুঝলি? কি চমৎকার কথা, সুন্দর সুন্দর কথা বলে মেয়েটা। আরে বারে 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 বা, খুব সুন্দর কথা না? হ্যাঁ, এই মেয়ের সামনে পাইলে আমি ঝাড়ু পিটা করতাম। বদমাশ একটা মেয়ে, এমনি তো পুরুষ মানুষ বাদর মতন, তার উপর উস্কানি দিচ্ছে। হ্যাঁ, আমি সাবধান করে দিতেছি বাপ বেটাকে, এই ঘরে মানে আমার ঘরে এই মেয়ের কোনো ভিডিও চলবে না। যদি তোমরা আরেকবার দেখো না তাহলে কিন্তু খবর আছে। সুন্দর করে কথা বলে তাহলে মেরে দিব মুখের মধ্যে। তোর মায়ের কথায় কান দিস না তো, উচিত কথা শুনলে মেয়েরা জ্বলে, এটা চিরাচরিত নিয়ম। কোথায় মেয়েটার কাছ থেকে শিক্ষা নেবে এত সুন্দর সুন্দর কথা শুনে? তা না, উল্টা ঝাড়ি দিয়ে গেল। সেটাই তো, এটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, অনেক সুন্দর আছে। বন্ধু তুই শিওর মায়ের বাসা এটাই? তোর কাছে কি মনে হয় আমি কনফার্ম হয়ে না জেনে এখানে এসে ওর জন্য অপেক্ষা করছি? কিন্তু এটা কেমন না, একটা মানুষের বাসার সামনে দাঁড়া আছি, আমি করে দেখলে চেষ্টা পাবো না। তোর বেটা এটি করে বুঝতে দিব নাকি? এমন ভাব নিব যেন এখানে আমরা র্যান্ডমলি দাঁড়ায় আছি, ওর সাথে দেখা হয়ে গেছে। চল আইতেছে আইতেছে, রেডি। দাঁড়া দাঁড়া, ও মাই গড, এটা আপনার বাসা? হোয়াট এ কোইন্সিডেন্স, আমি তো ভাবতেই পারছি না এরকম ভাবে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আরে আমার বাসা তো সামনেই, র্যান্ডমলি একটা বন্ধুর জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। আবার অ্যাক্টিং শেষ হয়েছে? মানে আপনার এতক্ষণ এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, উপর থেকে সেই সব কথাগুলো শুনেই আমি নিচে নেমেছি। আপনার ওভার অ্যাক্টিং বন্ধ করেন। হ্যাঁ, আসি। আচ্ছা বলছিলাম যে আপনি কি এখন কফি শপে যাচ্ছেন? জি যাচ্ছি। আমারও না প্রচন্ড কফি খাওয়ার ক্রেভিংস কাজ করছে, ভাবছিলাম আমিও যাবো, চলেন একসাথে যাই। জি না, আপনার আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া আমি এখন কফি শপে যাব, শপটা ওপেন করব, এরপর আমার অনেকটা সময় লাগে যাবে সব কিছু গোছাতে। আর তাছাড়া আমার কফি শপ ওপেন ফর কাস্টমার আফটার 11 AM, বুঝতে পেরেছেন? সো 11টার পরে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি অন্ততপক্ষে আপনাকে নামিয়ে দিয়ে আসি। জি না, থ্যাংক ইউ। আমাকে এই এলাকার একটা ছেলে জ্ঞান দিয়েছে জানেন, এই এলাকার সব ছেলেরা নাকি খারাপ। আজকে গাড়িতে লিফট দিতে চাইবে, কালকে রেস্টুরেন্টে রাখবে, তারপর লুতুপুতু প্রেম করতে চাইবে, প্রপোজ করে ফেলবে। আমি আবার এগুলোর মধ্যে নেই, বুঝতে পেরেছেন? সো আমি ছেলেটার কথা মেনে চলছি। আল্লাহ হাফেজ। মিস্টার
শিট জাস্ট আর না বন্ধু, এই মাইয়া তোর ভাবি ওর যোগ্য না, আমি নিতেই পারতেছি না। এই এই আমার ভাবি ওর যোগ্য না মানে কি? এটা তোর ভাবি হবে। ওই হইলো একই, তোর ভাবি আর আমার ভাবি, কিন্তু তুই যে প্যাচ লাগাইছস বন্ধু, এই প্যাচ খুলতে অ্যাটলিস্ট 1 বছর লাগবে। খালি একটা সুযোগের অপেক্ষা, বুঝছস? একটা সুযোগ পাইলে এই প্যাচ 1 মিনিটে খুলে ফেলবো, খালি দেখিস। কুচু খুলবা। আরেকটা দিব তোরে আমি। এখন গাড়িতে ওঠ, কফি শপে যাইতে হবে। ওঠ চল। আপনারা কি জানেন ছেলেরা অনেক বোকা? কিছু বলছেন না যে? রাগ করলেন আমার কথায়? না 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 তাহলে এবার কারণটা বলি কেন বললাম ছেলেরা বোকা। ছেলেরা সবার ভালো চায়, সবাইকে ভালো থাকা দেখতে চায়, এর জন্য দিনরাত পরিশ্রম করে। ছেলেরা চায় মা ভালো থাকুক, বউ ভালো থাকুক, বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ হোক, সব ইচ্ছা পূরণ করুক। আর এই জন্য দিনরাত এক করে ছেলেরা পরিশ্রম করে। কিন্তু যখন সংসারে একটু অশান্তির সৃষ্টি হয়, তখন সব অপরাধ কার উপর আসে? ছেলেদের উপর। কি ঠিক বললাম না? আরেকটা কথা, যেই সংসারে পুরুষের থেকে নারীরা বেশি বোঝে, সেই সংসার কখনো সুখের হয় না। একদম একদম। আচ্ছা, আপনি তো সংসার জীবন নিয়ে অনেক কথাই বললেন, কিন্তু কোনো পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কাউকে ভালোবাসতে চায়, সেটা কি অন্যায়? না, অন্যায় কেন হবে? ভালোবাসা হচ্ছে দুনিয়ার সব থেকে শুদ্ধতম সম্পর্ক। আমার কাছে মনে হয় ভালোবাসা অনেক স্নিগ্ধ, সবার ভালোবাসা উচিত। আমিও তো একজনকে ভালোবাসতে চাই, কিন্তু সে যদি আমাকে পাত্তা না দেয়, তাহলে কি করব? আপনি একজনকে ভালোবাসতে চান নাকি অনেকজনকে ভালোবাসতে চান? না না না, একটাই। তার মন কয়টা? একটাই। এই একটা মন সে কাকে দিবে সেইটা সেই নারীর উপর ডিপেন্ড করছে। ওই মন পাওয়ার জন্য যেই পুরুষ সব থেকে বেশি ইমপ্রেস করতে পারবে মেয়েটাকে, ওই মন পাওয়ার যোগ্যতা সেই ছেলেটারই। আর যদি কোনো মেয়ে একবার মন থেকে কোনো ছেলেকে ভালোবেসে ফেলে, তাহলে ওই ছেলের আর কোনো পরিশ্রম করাই লাগবে না, মেয়ে নিজেই ভালোবাসার জন্য ছুটে যাবে ছেলেটার কাছে। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। আরেকটা কথা, আগামীকাল আমার কফি শপটা বন্ধ থাকছে। কেন কেন? কারণ আগামীকাল আমার জন্মদিন। আমার জন্মদিনে তো আর কেউ আমাকে ছুটি দিবে না, তাই আমি নিজেই নিজেকে ছুটি দিচ্ছি। এই জন্য কালকে কফি শপটা বন্ধ থাকবে, ঠিক আছে? কিন্তু পরশু আবার ওপেন করে ফেলবো।